৯ নং সুজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সোনাপুর গ্রামের ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থাকিয়া ইটসলিং রাস্তার কাজ চলের। ইতিমধ্যে সোনাপুরের একটা ইটসলিংগর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে একটা রাস্তা কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয় রাস্তার কাজ শুরু হয়েছে। আপনারা আজকে দেখতে পারা দ্বিতীয় রাস্তার কাজ শুরু ইতিমধ্যে ব্যক্তিগত পক্ষ থেকে দ্বিতীয় রাস্তার কাজ চলমান। তো আপনারা দেখতে পারা ইতিমধ্যে কাজ চলে, খুব সুন্দর কাজ চলে। আসলে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এখানে বেশ কয়েকটা ফ্যামিলি বসবাস করেন। বিশেষ করিয়া আজ থেকে 15-20 দিন আগে চেয়ারম্যান সাহেবের কাছে আমরা প্রস্তাব করছিলাম যে তার এই রাস্তাটা খুবই জরুরি। বিশেষ করে লালন ভাইয়ের বাড়ি থেকে আমরা বদরুল ইসলামের বাড়ি পর্যন্ত আমরা অনৈসার বাড়ি পর্যন্ত রাস্তাটা খুবই জরুরি। ওই হিসাবে চেয়ারম্যান সাহেব এই জায়গাটা পরিদর্শন করাতে আসলা। পরিদর্শন করা দেওয়ার পরে এলাকার সবে দাবি জানাইছিল যে এই রাস্তাটা তার বৃষ্টি হইলে ফেক হয়ে যায়, যাতায়াতে খুব কষ্ট হয়। ওই হিসাবে চেয়ারম্যান সাহেবের কাছে যে দাবি জানাইছিল দাবিটুকু হয়েছিল চেয়ারম্যান সাহেব 2-1 দিনের ভিতরে কাজ ধরাইম ইনশাল্লাহ। আজকে তা বাস্তবায়ন হয়েছে। আপনারা দেখতে পারেন আজকে কাজ শুরু হয়ে গেছে। কাজ ইতিমধ্যে 3 ভাগের 2 ভাগ কাজ প্রায় শেষের দিকে। আসলে ধন্যবাদ জানাই আর আমরা সুজানগর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবকে। আমরা এলাকার ইতিমধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডর যে গুরুত্বপূর্ণ আরেকটা রাস্তা সম্পূর্ণ হয়েছে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আজকে দ্বিতীয় যে রাস্তাটি কাজ শুরু হয়েছে ওটাও ওনার ব্যক্তিগত পক্ষ থেকে। তো হিসাবে এলাকার যারা আসেন আমার আসলাম, আমার নানু ভাই আসেন, তারা খুবই আনন্দিত এবং খুবই খুশি এই রাস্তাটা পাওয়া। বিশেষ করে আমি আমার এই রাস্তা বা যারা যাতায়াত করেন একজন বাসিন্দা আমার নানু ভাই 2-1টা কথা কইবা। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব তার ব্যক্তিগত রাস্তা আমরা খুব আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আমরা আপনার লাগে দোয়া করবো ইনশাল্লাহ আগামীতে আরো বেশি বেশি দিতা বুঝলেন। আমরা সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল লালন ভাই আসেন, আমার নেকমরমা আসেন। আমি পয়লা আমরা নেকমরমা 2-1টা কথা হোক, যেহেতু এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখি আমরা খুবই ভালো লাগে। আসলে একটা এলাকার যখন উন্নয়ন হয় তখন খুবই ভালো লাগে, উন্নয়নটা তৃপ্তি লাগে যে আমরা তো যারা রাজনীতি করি বা সামাজিক কাজে সম্পৃক্ততা থাকি, যখন এলাকার যখন বালা কোনো কাজ হয় তখন আমরা এই বালা কাজের সবসময় সহযোগিতা করি এবং সবসময় চাই বালা কাজটা মানে সহযোগিতা করিয়া আরো সুন্দর করিয়া হইতো। তো ওই হিসাবে আজকে আপনারা আইসেন এই কাজটা সহযোগিতা করা দেখরা কাজটা সুন্দর হননি, টেকসই হননি এবং দেখাতে আইসেন। আমি আমার নেকরমারে 2-1টা কথা খোয়ার লাগে মিনিট অনুরোধ করুন। সোনাপুরের 3টা রাস্তা আমরা চেয়ারম্যান সাহেবে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা সোনাপুর কোনো কাম হয়েছে না অতীতে, আপনি আইসেন, আমরা বহুত কাম হয়েছে। বর্তমানে আমরা 3টা রাস্তা চেয়ারম্যান সাহেবের দাবি করছিলাম। 2টা রাস্তা তার ব্যক্তিগত পক্ষ তাকে দিছেন। আমরা একটা রাস্তা 200 ফুট ও বর্তমান কাম চলমান চলে, আর একটা রাস্তা গোলাপেম্বারও বাড়ি 250 ফুট তার নিজের পকেটের পয়সা দিয়া দিছেন। আর একটা রাস্তা আমরা লিমনের বাড়ির রাস্তাটা সরকারিভাবে 250 ফুট রাস্তা, এটা আমরা সরকারি অনুদান দিয়া দিছেন। তাই কইছেন আগে যে এটা সারা সরকারি অনুদান দিয়ে আমি দিয়ার। আর ও 2টা রাস্তা আমরা ব্যক্তিগত আমার ব্যক্তিগত পক্ষ থাকি এই 2টা রাস্তা আমি দিয়ার। আর একটা রাস্তা বর্তমানে চলমান আছে আমার ফাঁকা চেয়ারম্যানের বাড়ি, অন্তত পক্ষে 50 ফুট একটা রাস্তা তাইন পাইবা। তাইন খুব খুশি, খুব আনন্দিত। চেয়ারম্যান সাহেব দোয়া করা। আর আরো 2-3টা রাস্তার সামান্য কাজ করিয়া দিবা আশ্বাস দিছেন। বর্তমানে আজকে আমরা মসজিদেরও অনেক কাম সামান আইছে, মসজিদের টাইসর সামান দিলাইছেন চেয়ারম্যান সাহেবের পক্ষ থাকি। দ্বিতীয় কাম আজকে যে বাউন্ডারি একটা কাজ কইছেন, তাই নিজে কই যাচ্ছে না যে ওই কাজটা দরকার আছে, কইয়া আজকে সামান এটার ফাটাই দিছেন চেয়ারম্যান সাহেবে। তাহলে ধন্যবাদ দিয়ার। সোনাপুর নাই গোটা সুজানগর ইউনিয়নের লাই তাই যেখান খররা তাই নিকান প্রত্যেক গরিব অসহায় হোক, রাস্তাঘাট ভাঙ্গা হোক, সবর ভাই এটা মন মানসিকতা বাল্লা আছে আমরা পাইছি পাইয়ার। আর একটা রাস্তা আমরা মাধব চড়ার বেটার বাড়ির মাটি ভরাট কাজ করিয়া দিছেন, নদী ভাঙ্গন হয়ে গেছে, আওটাও করিয়া চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা পাইছি। আমরা খুশি, সারা সোনাপুরবাসী তানলাই দোয়া করিয়ার। সাইটে যাতায়াত করেন আমরা অন্যতম মুরব্বী আমার অনৈসা গতদিন চেয়ারম্যান সাহেব যখন আইসলা তখন কইসলা আপনার রাস্তা এখান করিয়া দেওয়া লাগবো।
চেয়ারম্যান সাহেব কইছিল আপনার দিমু, আপনি টেনশন করেন না, যেন দুই এখন ভিতরে খাম ধরাইম। আজকে তো চাচা কাজ তো শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা খুশি চেয়ারম্যানের রূপে। আমরা আস্থা খুব ভালো লাগছে, আমরা সুন্দর লাগছে। আশা করি আপনার আর কিটা আমরা হইতাম, যথেষ্ট আরাম পাইছি টান গেছে। ভাগের 2 ভাগ সম্পূর্ণ হয়ে গেছে আর প্রায় শেষ পর্যায়ে। আর চেয়ারম্যান সাহেব এখনো আইসেন নাই, নই কাজটা দেখছেন না। আমরা সারার দায়িত্ব দিলে আইসেন যে কাজ ওখান তুমি তাই দেখাশোনা করো, ঠিক মতো কাজ হননি। ওই হিসাবে আমরা সারা ইনো আইছি। চেয়ারম্যান সাহেব এখনো কাজ দেখাতে আইসেন না, কিন্তু দায়িত্ব দিয়েছেন যারা আমরা সব ইনো আছি কাজটা দেখি আর সুন্দরও খামর, টেকসই খামর এবং কোনো ধরনের কমপ্লেন বা কাজও কোনো ধরনের যদি গাফলতি তাকিয়ে থাকে যে কাজ করতে গিয়া তারা যদি কোনো ইয়ে করেন, তাহলে চেয়ারম্যান সাহেব অবগত করতাম। খুব সুন্দর খামর, আমরা খুব খুশি। আমরা ইনো সারা ইনো উপস্থিত আইছি, খাম দেখাতে আইছি দেখিয়ার। আমরা চেয়ারম্যান সাহেব এলাকাবাসীর পক্ষ দেখিয়া অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা মসজিদ পরিচালনা করি সম্মানিত সহসাধারণ সম্পাদক সমাজসেবক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল আজিজ আলম ভাই ওইনে উপস্থিত আছেন। তাইনো চেয়ারম্যান সাহেবের কাছে দাবি জানাইছিল এই রাস্তাটা করিয়া দেওয়ার লাগে, অত্যন্ত জোরালো ভূমিকা নিছেন এই রাস্তা বাস্তবায়ন করার লাগে। আমার অজুত ভাই দুই একটা কথা কইবা। এসপিটিভির মাধ্যমে যারা আপনারা এই ভিডিও বার্তাটা দেখবা, সবাই আসসালামু আলাইকুম। আসলে আমরা বর্তমানে আছি যে জায়গায় দাঁড়িয়ে, আমার একেবারে বাড়ির পাশে যে রাস্তাটা, ও বাম পাশে আমরা যে রাস্তা বর্তমানে কাম চলে, বাম পাশে যে বাউন্ডারিটা, এটা হলো গিয়ে আমার বাড়ির বাউন্ডারি। আমি ব্যক্তিগত আমার সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে দাবি করছিলাম যে আমার বাড়ির পাশে যে একটা রাস্তা আছে, এখানে প্রায় 40-50টা পরিবার বসবাস করেন। সামনে গিয়েও আমরা মেইন রোড, কিন্তু এই যে ভিতর যে রোডটা, এই রোডটাতে একটু সামান্য বৃষ্টি হইলেও ফেঁকে গিয়া পানিয়ে গিয়া বহুত সমস্যা হয়। স্কুলও বাচ্চা যাইতে, মসজিদও যাইতে, এমনি চলাচল করতে বহুত সমস্যা হয়। তো এর লাগিয়ে আমি চেয়ারম্যানের কাছে দাবি করছিলাম যে আমার এই রাস্তাটা একটু কাজ করি, আপনি ইয়ে করে দেখা। তো চেয়ারম্যান সাহেব আশ্বাস দিছিল আমার যে ইনশাল্লাহ আমি তোমার এই রাস্তাটা কাজ করিয়া দিমু। তো আমি ধন্যবাদ জানাই আর সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম সাহেবরে, তাইনতানোর ব্যক্তিগত পক্ষ থাকিয়া, আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া এই রাস্তাটার কাজ করাইরা প্রায় 200 ফুট ইট সলিঙ্গর কাজ চলের। পাশাপাশি আর একটা রাস্তা হইছে আমরা নুরুলচার বাড়ির ওখান থেকে লইয়া আমরা এরশাদ মামুর বাড়ির সাইড পর্যন্ত প্রায় 250 ফুট জায়গা। এই রাস্তাটাও আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া সুজানগর ইউনিয়ন চেয়ারম্যানে তানোর ব্যক্তিগত তহবিল থাকিয়া কাজ করাইরা। পাশাপাশি আরেকটা রাস্তার কাজ হয়েছে আমরা মসজিদের সাইডে থেকে লইয়া আমরা হুসেন মামার বাড়ি পর্যন্ত 250 ফুট রাস্তা। এটা আমরা সরকারি বরাদ্দ থাকিয়া। আমি ধন্যবাদ জানাই বড়লেখা জুড়িয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নাসিরউদ্দিন মিঠু সাহেবরে। আমরা সোনাপুর গ্রামও এই অনুদানটা দেওয়ার লাগিয়া সোনাপুরবাসীর পক্ষ থেকে আলহাজ নাসিরউদ্দিন মিঠু সাহেব এবং সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম সাহেবের ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা এই রাস্তাটা পাইয়া আমরা আমার এলাকার আমার পার্শ্ববর্তী যারা আছেন সব খুব আনন্দিত। আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকিয়া এবং আমার এই এলাকার পক্ষ থাকিয়া সুজানগর ইউনিয়নের চেয়ারম্যানরে ধন্যবাদ জানাই। আর আল্লাহ তানোর ব্যবসার মধ্যে আরো খয়রে বরকত দিতা, এইরকম মহতি কাজও সবসময় অংশগ্রহণ করতা, গরিব দুঃখী মানুষের পাশে যেভাবে আছেন এইভাবে থাকতা, এই আশা ব্যক্ত করিয়া আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সব ভালো থাকুক আর সুস্থ থাকুক। আমরা দেখতে পারা রাস্তার সাইড কাজ হয়ে আইছে, আপনারা দেখাই। আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা বলতে সুজানগর ইউনিয়নের বিশেষ করে রতুলি যাওয়ার আমরা সোনাপুরের পুলের সামনেও এটা পয়েন্ট এই রাস্তাটা পড়ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটা এই এলাকার মানুষের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটা উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। বিশেষ করিয়া ইতিমধ্যে আপনারা শুনতে পারছেন যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ইতিমধ্যে সরকারি একটা বরাদ্দ বড়লেখা জুড়ি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নাসিরউদ্দিন আহমেদ মিঠু সাহেবের বিশেষ সরকারি একটি বরাদ্দর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সুজানগর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের মাধ্যমে। এবং
আরেকটা রাস্তা আমরা নুলচার বাড়ি থেকে স্বেচ্ছাচার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা প্রায় 250 ফুট চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে অর্থাৎ ব্যক্তিগত পক্ষ থেকে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রাস্তাটা বাস্তবায়ন করছেন এবং আজকে ওনার দ্বিতীয় রাস্তা ব্যক্তিগত পক্ষ থেকে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্বিতীয় রাস্তা আজকে কাজ চলে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আরো 200 ফুট। বিশেষ করে আসলে আমরা এলাকার যে কয়েকটা রাস্তাঘাট ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, অত্যন্ত ভালো লাগে। আমরা এলাকার যেদিকে যেদিকে যাইবো আমরা আসলে দেখা যাইবো যে ইটসলিং হয়েছে, রাস্তাটা খুবই ভালো লাগে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা যে ইটসলিং রাস্তা আমরা দরকার আছে, ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সুজানগর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে বদরুল ইসলাম সাহেব যদিও সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিন্তু ওনার আগেই একটা এলাকায় ব্যাপক পরিচিতি আছে। তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং এলাকার মানুষের দুঃখে সুখে সবসময় মানুষের পাশে থাকেন। চেয়ারম্যান হওয়ার আগেই তিনি এলাকার মানুষের দুঃখে সুখে সবসময় পাশে আসলা। চেয়ারম্যান হওয়ার পর আরো দায়িত্বটা বেশি বেড়ে গেছে, এজন্য তিনি এলাকার মানুষের জন্য আরো বেশি বেশি উন্নয়ন করছেন। এজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।